প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা যারা আজকে নিউজ 14-এর সাথে দেশ এবং দেশের বাইরে জড়িত রয়েছেন, সবাইকে আজকে নিউজের 14-এর পক্ষ থেকে আমি সাংবাদিক সদস্য খোকন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা আমাদের স্টুডিওতে এমন একজন আমরা কথা বলতেছি যে আমাদের যিনি একজন রিক্সা চালক, তার বাড়ি পাবনা আতাইকুল্লা থানা। হ্যাঁ, তিনি আজকে দীর্ঘদিন তিনি প্রায় 8 বছর তিনি রিক্সা বহন করে জীবন জীবিকা নির্ভর করতেছে। কারণ তার জীবনের একটা পেছনে রয়েছে অনেক মর্মান্তিক একটা ঘটনা। হ্যাঁ, আমরা ওনার মুখের কথা শুনব। উনি সে পাবনা আতাইকুল্লা থানার একজন নিবাসী। হ্যাঁ, উনি দীর্ঘ আজকে তার প্রায় কত বিঘা জায়গা ছিল? 7 বিঘা জমি আমাকে। তার 7 বিঘা জমি তিনি সরকার অ্যাকোয়ার করে নিয়েছে। ওটা একটা নদী খনন করার জন্যে তাদেরকে একটা টোকেন দিয়েছে, কিন্তু টোকেন পর্যন্ত তারা আজ পর্যন্ত সে সরকার যে ঘোষণা দিয়েছে সে টাকাটা তারা এখনও পায়নি। তো আমরা আজকে তার মুখের কথা শুনব। যে আপনার কি নাম? মোহাম্মদ ইদ্রিস আলী শেখ। ইদ্রিস আলী শেখ। তা আপনার বাড়ি কোথায়? গ্রাম চত্বরহাটে, জেলা পাবনা, থানা আতাইকুলা। তো আতাইকুল্লা আপনাদের এমপি সাহেবকে? টুকু সাহেব না? আচ্ছা, তো আপনার কি সমস্যা হয়েছে আপনি একটু বলেন দেখি। আপনার এই যে আপনি আমাদের কাছে বললেন যে আপনার একটা নদী খনন করতে আপনাদের কত বিঘা জায়গা? 18 কিলো রাস্তা হবে। 18 কিলো রাস্তা হবে। 18 কিলো রাস্তা পুরাডাঙ্গা থেকে জি শ্রীখল পর্যন্ত। জি। এর ভিতরে একটা টাকাও আমরা কোনো জনগণ পাইনি। না, আপনার জায়গা জমি কতটুকু? আমার জমি হলো 7 বিঘে। 7 বিঘা জমি। তো 7 বিঘা জমি আপনার এটা সরকার একর করে নিচ্ছে। একবার ভিতরে খালি টোকন দিয়েছে আমার। টোকেন দিচ্ছে। খালটার নাম কি? খালটার নাম হচ্ছে লিগা ওইটাও লিগা গাছ দারবেলি থেকে যে পাবনা রাস্তা করেছে, হ্যাঁ, নদী করেছে। ওই নদীটা ওটা কত কিলো নদী নিচে খনন করে আনুমানিক? আমাদের হচ্ছে 243 ফুট লিগা। 243 ফুট হচ্ছে নদীর পাশ, দুই পাশ 243 ফিট। আর নদীটা লম্বা বা কতটুক দীর্ঘ, কত কিলোমিটার হবে? অত তো নিম্ন 30 কিলো হবে। 30 কিলো হবে। তো আপনাদের এই 7 বিঘা সম্পত্তি তখন আপনাদের এই জায়গার আছে কত বছর পূর্বে জায়গাটা? 8 বছর। ওই সময় জায়গাটার দাম কত ছিল প্রতি বিঘা? ওই সময় দাম ছিল লিগা শতাংশ কত করে শতাংশ ছিল? শতাংশ তল লিগা 18-20 হাজার। 18-20 হাজার। তাহলে পরে আপনার 8 বিঘা সম্পত্তির দাম তো প্রায় ওই সময় কত টাকা আনুমানিক? আপনারা হিসাব করে ফেলা দেন, দেখেন আমার কত টাকা আছে। আজ 8 বছরের ভিতরে আমি রিক্সা চালক। প্রায় অনেক টাকাই আসে, লক্ষ লক্ষ টাকা আসে। আপাতত না হলে পরে 30-35 লক্ষ টাকা আসে। তো আপনাদেরকে টোকেন দিয়েছে, এই টোকেনটা দিয়েছে কারা? টোকেনটা দিতে কুকুর মারুফ আছে এমপি সাহেবের মারফতে। এটা কি সরকারি কোনো দপ্তর দিয়েছে, পানি উন্নয়ন বোর্ড বা এলজিডি? কারা দিয়েছে টোকেনটা আপনাদের? কাদের সাথে আপনারা যোগাযোগ করছেন? ওই সরকারি অফিসের টোকেন আইছিল। পানি উন্নয়ন বোর্ডে নাকি এলজিডি? পানি উন্নয়ন বোর্ডে আপনি অফিসে গেছিলেন? হ্যাঁ, যাওয়া হয়তো কোনো কার্যকারী হয়নি আমাদের। আপনাদের কোনো টাকা আপনাদের টোকেন দিয়েছে? তো টোকেন দেওয়ার পরে কোনো টাকা পয়সা আপনাদেরকে দেয় না? কোনো কার্যকারী হয়নি আমাদের কথা। তো আপনারা পরে যোগাযোগ করেন নাই? পরে যোগাযোগ করছে 8 বছরও টাকা তুলে ছাড়িয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডে কোনো এসিলেন্ডে টাকা দেওয়া হয়েছে। জি। আমাদের কোনো কথা গুরুত্ব হচ্ছে না। জি। তো কোনো টাকা পয়সা আপনাদেরকে দিচ্ছে না? একটা টাকাও পাইনি। তো এটা কি আপনার জানেন এই খালটা যখন খনন করে এটা এই প্রজেক্টটা কারা নিচ্ছিল? এটা আপনাদের এমপি সাহেবের স্ত্রীর নামে নিচ্ছে? এটা নিশ্চিত? হ্যাঁ, নিশ্চিত। ওনার নামে এটা নিচ্ছে? ওনার স্ত্রী কি এখন আছে? না, মারা গেছে। তো আপনাদের এই যে যারা আজকে প্রায় আপনাদের এই খালটা কাটতে যে অনেকের সম্পত্তি নিচ্ছে, তো কারাই কোনো টাকা পায় নাই? একটা টাকা কোনো লোক পায়নি আমার জানা মতে। তো আজকে আপনি এই সম্পত্তিটি আপনি দীর্ঘ প্রায় আজকে মনে করেন 7 বছর আপনি এই পিছিয়ে অনেক ঘুরছেন নাকি? গেছেন কিছু পুরা হয়েছে, কিন্তু আমার কোনো কার্যকারী হয়নি। কোনো টাকা পয়সা আপনার দিচ্ছে না? একটা টাকা পাইনি। তো এই পর্যন্ত আপনি মনে করেন এটা আমরা তো জানি যে ঢাকাতে আমাদের যে কোনো সরকার জায়গা নিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী ঢাকার বাইরে যাদের জায়গা একর করে নিচ্ছে তাদেরকে ন্যায্য মূল্য হচ্ছে। আমরা দেখতেছি মাননীয় প্রধানমন্ত্রী আরও
আপনার জায়গার দাম বাড়িয়ে তাদেরকে আরও সেই টাকাটা তাদেরকে প্রদান করতেছেন। হ্যাঁ। তো সব জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেই টাকাটা তাদের যাদের ঘরবাড়ি নেই তাদেরকে ঘরবাড়ি দিচ্ছেন, যাদের জমি নেই সরকার কিন্তু আপনাদেরকে এই সম্পত্তিগুলো নেওয়ার পরও আপনাদের টাকা দিচ্ছে না। তো আমরা এটা টাকা পালে পরে কেন আমি রিক্সা চালাবো রে বাবা? আপনার কেউ টাকা পান নাই। কেউ টাকা পাইনি। প্রিয় দর্শক, হ্যাঁ, রিক্সা চালক বানা ফেলাছে এই আমার জমি কেটে। তো আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইদ্রিস আলী শেখ। ইদ্রিস আলী শেখ। আপনার কয় ভাই আপনারা? আমরা 7 ভাই। এই 7 ভাইয়ের সম্পত্তি আপনাদের? 7 ভাইয়ের সম্পত্তি। এই এই সম্পত্তি কতটুকু প্রায় আপনাদের? আমাদের 7 বিঘে গেছে ওটা। 7 বিঘা। বাবা আছে আপনার? না, বাবা মারা গেছে। আপনার ছেলে কটা? ছেলে মেয়ে? আমার এক ছেলে, এক ছেলে। বড় ভাই এক ছেলে। আপনার সাথে আপনারা আপনি আজকে এই টাকা দীর্ঘ চেষ্টা করে টাকাগুলো আপনারা পান নাই? একটা টাকাও আমাদের সরকারের থেকে কোনো গুরুত্ব আমাদের আসে নাই। আসে নাই। তো এখন এই টাকা এখন আপনাদের যারা ওই এলাকায় কোনো যারা অন্যান্য যারা ওই এলাকায় যারা আপনাদের অন্যান্য মনে করেন এই যে মানুষ ছিল বা যার সম্পত্তি তারা মিলে কি আপনারা কোনো এই যে পানি উন্নয়ন বোর্ডে বা কোথায় গেছেন আপনারা? হ্যাঁ, যাওয়া হয়েছে। তো ওরা কি বলছে পানি উন্নয়ন বোর্ড? এই কথাটা কোনো গুরুত্ব পাচ্ছি না আমরা। জি। তা আমরা মাননীয় সংসদ সদস্য আপনারা জান নাই যে আমাদের সম্পত্তি নিচে নদী একর করে আমাদের এই টাকাটা আপনারা পাওয়ার জন্য কোনো চেষ্টা করেন নাই? চেষ্টা করা হয়েছে, কিছু আমাদের কথায় কোনো গুরুত্বই আসতেছে না। কোনো চেষ্টা হয়েছে, গুরুত্ব আসে না, গুরুত্ব দিচ্ছে না। গুরুত্ব দিচ্ছে না। তো আপনার ওই আপনার থানা হচ্ছে আতাকুল্লা থানা? আতাইকুলা থানা। আতাকুল্লা থানা গ্রাম চত্বরহাটি। চোদ্দোরহাট। কি বাড়ি আপনাদের? হ্যাঁ, কি বাড়ি বলে? গ্রামের নামই চত্বরহাটি, আইডিং চত্বরহাটি। চোদ্দোরহাট। আর বাড়ির নাম? হ্যাঁ, কি বাড়ি? বাড়ির নাম কি? আমার বাড়ি। হ্যাঁ, আপনাদের কি নামে কি পরিচিত বাড়িটার নামে? আমার বাড়ির নাম চত্বরহাটি, আমার বাড়ি। চোদ্দোরহাটি বাড়ি? হ্যাঁ। বাড়ি আছে না কারো ব্যাপারী, কারো খান বাড়ি, কারো না, না, আপনার আমরা শেখ। শেখ বাড়ি? হ্যাঁ, শেখ বাড়ি। ও তাহলে এতগুলা ওই গ্রামে আপনার কি গ্রামের নামটা কি আবার বলেন? চত্বরহাটি। চত্বরহাটি। প্রিয় দর্শক, চত্বরহাটি আপনার শেখ বাড়ি। শেখ বাড়ি। তো আমরা আশা করব প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা এই মুহূর্তে আজকে স্পটের সাথে আছেন আপনারা আমাদের সেই ভাইয়ের একটু মুখের কথাটা শুনলেন। সে দীর্ঘ অসহায়, তার আজকে প্রায় তার ভাইদের প্রায় 7 থেকে 8 বিঘা সম্পত্তি তারা নদী খনন করে নিয়েছে। তারা এখনও সরকার থেকে কোনো এ পর্যন্ত কোনো সরকার থেকে যে অ্যাকোয়ার করে নিয়েছেন তারা কোনো টাকাই পাননি আপনারা। একটা টাকা তো আপনাদেরকে আমরা বিনীত অনুরোধ করব এই ভাইয়ের ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, কর্তৃপক্ষ যারা স্ব প্রজাতন্ত্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে এই ভাইয়ের সম্পত্তিটা যারা আজকে ভুক্তভোগী প্রত্যেকের জন্য তারা যেন সরকার থেকে ন্যায্য তারা টাকাটা পায়। কারণ এই জায়গার এই সম্পত্তিটা কি আপনাদের ক্রয়কৃত নাকি আপনার যে সম্পত্তিটা আপনি কি? আমার নিজের নামে কলা সম্পত্তি আমার কয়বার। এটি কোনো সরকারি জায়গা না তো? না, আপনার আপনার নামে রেজিস্ট্রি করা জায়গা? আমার কলা সম্পত্তি। কলা সম্পত্তি। এই সম্পত্তিটি যেহেতু আপনারা দর্শক ওনার মুখে শুনছেন যে ওনাদের রেজিস্ট্রিকৃত এবং দলিলকৃত জায়গা, এই জায়গাটা সরকার নিয়েছে। তো আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী থেকে আপনারা যারা এই মুহূর্তে যারা আমাদের সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন সবাই দৃষ্টি আকর্ষণ করব যে যারা এই সরকারে অ্যাকোয়ার করে যাদের সম্পত্তিটা নিয়েছে তারা যে সবাই ন্যায্য তারা সরকার থেকে তারা দাবি জানাচ্ছে তারা যে ন্যায্য অধিকারটা পায় আমরা এই আশা করব। এখন আপনি কি বলতে চান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে? আপনি কি দৃষ্টি আকর্ষণ করেন যে আপনি চান কি আপনার এই? আমার রিক্সা চালাচ্ছি এখন। হ্যাঁ, জি। আপনি রিক্সা কত বছর চালাচ্ছেন? আমার জমি কাটা পড়তে আমি রিক্সা চালক হই। আপনার কি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কোনো বক্তব্য আছে? আমার বক্তব্য ভিতরে আমার পয়সা পাতি পালি আমরা আর জায়গা লই না, যদি জায়গা কিনে দিলে পরেও আমরা তাহলে আপনারা চাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ যে এটা সত্যিকারের ঘটনাটা প্রকাশ পাওয়ার জন্য। আসলে আপনারা কি মনে করেন টাকাটা কি আপনাদের কি না দিয়ে খেয়ে ফেলছে নাকি কেউ পান নাই টাকাটা? আমরা কেউই পাইনি। আমরা জানি যে টাকা তুলে ওরাই খায় ফেলেছে, তাই? হ্যাঁ, উনি তো সংসদ সদস্য। যাক, এটা কি ওনার ওয়াইফের নামে ওনার এই প্রজেক্টটা নাকি? ওয়াফের নামে প্রজেক্ট আছে। ওনার ওয়াইফ কি এখন জীবিত আছে? নাম মৃত্যু। ও মৃত্যু না? বছর 5 মারা গেছে। বছর 5 মারা গেছে না? তো আপনারা এই ধরনের যে আপনি ভুক্তভোগী এরকম কতজন লোকের যে জায়গার টাকা দেয়নি আপনাদের? এটা হবে আপাতত 1000-এর উপরে হবে। 1000-এর উপরে হবে না? কাউ টাকা পায় নাই? ওই টাকা আমরা পাই। যাক প্রিয় দর্শক, আমরা শুনলাম, আমরা চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী যেখানে আমাদের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেকে যাদের ঘর নাই তাদেরকে ঘর দিচ্ছে, যাদের জমি নেই তাদের জমি দিচ্ছে। তো আশা করি উনি শ্রমিক বান্ধব নেত্রী, উনি আমাদের সমাজ বান্ধব দেশের উন্নয়নের। আমরা আশা করব যে ওনার
দৃষ্টি আকর্ষণ করে এই আমাদের রিক্সা ড্রাইভার ভাইজান তার অধিকারটা ফিরে পায়, এই আশা রেখে এই আমি আমার আজকের আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আর আপনারা বেশি বেশি শেয়ার করবেন এই ভাইটার ভিডিওটা, যেন অতি সকালে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে উনি যেন ওনার ন্যায্য অধিকার ফিরে পায়, এই আশা ব্যক্ত করে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনারা ভালো থাকুন। ইনশাআল্লাহ আজকে নিউজ পার্টির পক্ষে থাকুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।